একটা কমন ব্যালকনি রয়েছে, যেখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। যারা ব্যাক রুমে থাকছেন তারা এখানে এসেও কিন্তু ভিউ এনজয় করতে পারেন। কোনো 106 এটাও একটা ভিউ রুম, যা বেড আছে আপনারা মোটামুটি 2 জন থাকতে পারবেন। বেডটা একটু ছোটই মনে হচ্ছে আমার কাছে, স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে, অথবা কাপলদের জন্য বেস্ট আর কি। এখানে আমি টেবিল দেখতে পাচ্ছি, রুমের মধ্যে কোনো টিভি কিন্তু নেই, টিভির কোনো অপশান এখানে পাবেন না আপনি। ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। একটা আয়নাও দেখতে পাচ্ছি। এদিকে হ্যাঙ্গার আছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা কিন্তু সব সময় বিছানায় বসে বসে একটা ভিউ কিন্তু এরকম পাবেন। আর যদি মন চাই বাইরে চলে যাবেন ব্যালকনিতে দাঁড়িয়েও বাইরের একটা ভিউ রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে বেসিন, আয়না এবং গিজার। ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই। এবং ঠান্ডা জল এবং গরম জলের দুটো পৃথক পৃথক কল করা রয়েছে, ভালো বেশ। এবং এই হলো রুম। যারা সংখ্যায় 2 জন রয়েছেন অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এই রুম থেকে কিন্তু ভিউ সবসময় আপনারা এনজয় করতে পারবেন। নমস্কার বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দাদা, দার্জিলিংয়ের আশেপাশে এমন কোনো হোটেল দেখান যেখানে দার্জিলিংয়ের কংক্রিটের জঙ্গলমুক্ত জীবনযাত্রা আছে। দার্জিলিংয়ের অফবিট বলতে 15 থেকে 20 কিলোমিটার দূরে এমন কোনো লোকেশন চাইছেন না তারা চাইছেন দার্জিলিং থেকে হাঁটা পথে 15 থেকে 20 মিনিট হেঁটেই যাতে সহজে তারা দার্জিলিং ম্যাল পর্যন্ত পৌঁছাতে পারে। অনেকেরই ইচ্ছা হয় যে একটু নিরিবিলিতে থাকবো, কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে একটু হেঁটে হেঁটে দার্জিলিং ম্যাল পর্যন্তও যাতে পৌঁছে যেতে পারি, সেরকম একটা হোটেল কিন্তু অনেকেরই ডিমান্ডে রয়েছে। তো যার জন্য আমি আজকে আপনাদের এমন দুটো হোটেল দেখাতে চলেছি, যে হোটেল দুটি কিন্তু একদম দার্জিলিংয়ের অফবিট বলতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে দার্জিলিং ম্যালটাও কিন্তু খুব কাছে, মাত্র 10 থেকে 15 মিনিটের হাঁটা পথে আপনারা কিন্তু খুব সহজে দার্জিলিং ম্যালেও কিন্তু চলে আসতে পারবেন। হোটেল দুটির নাম হলো জননী ভিলা এবং পাইন ভিউ। সর্বপ্রথম আপনাদের জননী ভিলার ভিডিও দেখাবো, ঠিক তার পরপরই আসবে পাইন ভিউয়ের ভিডিও। আর এই জননী ভিলার যিনি লিজ মালিক রয়েছেন, ওনার নাম হলো সুশান্ত দাস। ভদ্রলোকের বাড়ি হলো ভবানীপুরে এবং কলকাতার রাজভবনের কাছে কিন্তু ওনার একটি অফিস রয়েছে। তো যারা কলকাতা থেকে দেখছেন তারা যদি মনে করেন যে অফিসে গিয়ে বুকিং করবেন, তাও কিন্তু করতে পারেন। বন্ধুরা, এই হোটেল বুকিং নিয়ে কিন্তু আজকাল ফ্রড কিন্তু প্রচুর বেড়ে গেছে, যার জন্য আমি কিন্তু ঠিকুজি কুষ্টি সম্পূর্ণ বিচার করে তদন্ত করে তারপরে কিন্তু ভিডিও করি এবং নাম্বারটাও ডেসক্রিপশনে দিই। আপনাদের মধ্যে অনেকেই বলছেন রামবাবুর হোটেল দেখান, শ্যামবাবুর হোটেল দেখান, যদুবাবুর হোটেল দেখান। আরে বাবা, তাদেরকে তো আমি চিনি না। আমি হোটেলের ভিডিও করছি ঠিকই এবং হোটেলের ম্যানেজারের নাম্বার আমি দিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রে ম্যানেজার যদি কাজ ছেড়ে চলে যায়, ম্যানেজার কিন্তু তখন তার নাম্বারের কিন্তু মিসইউজ করা শুরু করে দেবে। যার জন্য আমি যাকে চিনি এবং যাকে বুঝি এবং তদন্ত করার পর নিশ্চিত যখন হই যে না, ব্যক্তিটা ঠিক রয়েছে, ওনার অফিস রয়েছে, ওনার বাড়িঘরদর আমি চিনি, তখনই কিন্তু আমি ভিডিও করি এবং নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশনে দিই। তো আমার ভিডিও দেখে আপনারা কিন্তু খুব সহজেই নিশ্চিন্তে বুকিং করিয়ে কিন্তু আসতে পারেন। আমি এখন দার্জিলিং ম্যালে একটু ঘোরাঘুরি করছিলাম। দার্জিলিং ম্যাল থেকে কিভাবে হোটেলটি পৌঁছাবেন তার সমস্ত বিবরণ আগে আপনাদের দিয়ে দিচ্ছি, তারপর হোটেলটা পুরো রিভিউ করে আপনাদেরকে দেখাবো। দার্জিলিং ম্যালে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আমি আজকে আমার গন্তব্য যে হোটেল রয়েছে সেখানে আমি চলেছি এবং আপনাদেরকেও কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন সেটা কিন্তু সম্পূর্ণ পথনির্দেশিকা ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। এই যে মহাকাল মার্কেট দেখতে পাচ্ছেন, এই মহাকাল মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। সামনে অনেকে ভুট্টা বিক্রি করছেন, তো একটা ভুট্টা কিনে নিয়ে খেতে খেতে আপনি কিন্তু হোটেল পর্যন্ত খুব সহজেই পৌঁছে যেতে পারেন। সেই সঙ্গে এখানে ফুচকাও রয়েছে, চাইলে আপনি ফুচকাও কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করতে পারেন। মহাকাল মার্কেটের মধ্যে দিয়ে প্রবেশ করার পর এখন মহাকাল মার্কেটের শেষে চলে এসেছি। এখানে একটি ট্যাক্সি স্ট্যান্ড আছে, এটাকে আপনারা ল্যান্ডমার্ক নেবেন। আর এটা হলো একটা 3 মাথার মোড়। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। বাঁ দিকে চলে গেছে
চৌরাস্তা, ওদিকে যাবেন না। আপনাদেরকে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা বরাবর সোজাসুজি এগিয়ে চলে যেতে হবে। কিছুটা এগোনোর পর একটা স্কুল দেখতে পাবেন। স্কুলের নামটা আমি সঠিক জানি না, তবে স্কুলের সঙ্গে একটা বেশ বড় প্লেগ্রাউন্ড রয়েছে, এটাও একটা ল্যান্ডমার্ক। এই প্লেগ্রাউন্ডটাকে বাঁ হাতে রেখে এই যে সামনে সিঁড়িটি একটু নিচে নেমে যাচ্ছে, এই সিঁড়ি বরাবর আপনাদের একটু নিচে নেমে যেতে হবে। চলুন যা যাক। সিঁড়ি স্টেপগুলো ছোটো ছোটো সিঁড়ি স্টেপ রয়েছে, এটা পেরিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। সিঁড়ি পেরিয়ে এখন আমি চলে এসেছি একটি 2 রাস্তার মোড়ে। সোজা যে রাস্তাটি উঠে যাচ্ছে এই রাস্তায় যাবেন না, নিচে যে রাস্তাটি আছে এই রাস্তা বরাবর সোজাসুজি গেলেই আজকের গন্তব্য হোটেল। বন্ধুরা, আমি এতক্ষণ ম্যালে ছিলাম, ম্যাল থেকে এখন চলে এসেছি হোটেল জননী ভিলার সামনে। এই যে সোজা রাস্তা, এখান থেকে সোজা ম্যালে চলে যেতে পারবেন। আর আমার বিপরীতে এই যে রাস্তাটা, এটা বাস স্ট্যান্ডে চলে যাচ্ছে। আর এই হলো জননী ভিলা, সামনে কিছু পতাকা টাঙানো রয়েছে, আর এই হলো মূল বিল্ডিং। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। বাস স্ট্যান্ড থেকে কীভাবে জননী ভিলা হোটেলে আসবেন সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর হোটেলটা পুরো রিভিউ করে দেখাবো আপনাদের। হোটেল থেকে আমি এখন সোজা চলে এসেছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। এই দার্জিলিংয়ের এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শিলিগুড়ির বাস ছাড়ে এবং অন্যান্য জায়গার বাসও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এই যে সোজা রাস্তা চলে গেছে এদিকে ম্যাল, তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা লিবংয়ের দিকে গেছে সেই রাস্তা বরাবর কিন্তু আপনাদেরকে সামান্য একটু এগিয়ে যেতে হবে। আমি কিন্তু আপনাদের এই লিবংয়ের রাস্তায় কিছুটা এগিয়ে নিয়ে হোটেলে কিভাবে পৌঁছাবেন দেখিয়ে দিচ্ছি। সোজা হাঁটতে থাকবেন, হাঁটার পর একটা 3 রাস্তার মোড় দেখতে পাবেন। আমি এখন সেই 3 রাস্তার মোড়ে চলে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে সোজা উপরে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তা বরাবর আপনাদের সামান্য একটু উপরে উঠে যেতে হবে। চলুন হোটেল পর্যন্ত যাওয়া যাক। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি এখন বাস স্ট্যান্ড থেকে সোজা জননী ভিলা হোটেলের সামনে চলে এসেছি। এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের। চলুন প্রবেশ করা যাক। আচ্ছা, এই হোটেলের যিনি ল্যান্ডলর্ড রয়েছেন, অর্থাৎ বিল্ডিংয়ের যিনি মালিক আর কি, তিনি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বসবাস করেন। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটা জননী ভিলা হোটেলটা আর কি। যেহেতু এটা একটা গৃহস্থ বাড়ি, মালিক এখানেই বসবাস করেন, তাই গেট কিন্তু সবসময় দিয়ে রাখতে হবে। আর বাড়িতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুন্দর ফুল ফুটে রয়েছে, অনেক গাছও লাগানো রয়েছে, ভালো লাগলো। ভিতরে আরও একটা দরজা রয়েছে, এটাও কিন্তু বন্ধ করা রয়েছে, এটাও খুলে নিতে হবে আপনাদেরকে। খুলে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, অনেকটা উপরে উঠতে হয়, উঠার পর যদি একটু আপনাদের বসার দরকার হয়, বসার ব্যবস্থা রয়েছে, এখানে একটু বসে জিরিয়ে নিয়ে আপনারা উপরে চলে যাবেন। তো যথারীতি আমিও গেটটা আটকে দিচ্ছি, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই গ্রাউন্ড ফ্লোরের ল্যান্ডলর্ড থাকেন আর কি, দেখতেই পাচ্ছেন ওনারা এদিকে থাকেন, আর মূল হোটেলটা উপরে। চলুন, এখানেও খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। যেহেতু বিল্ডিং মালিক এখানেই থাকেন, তাই হোটেলটা কিন্তু উনিও বেশ সুন্দর গোছগাছ করেই রাখেন। সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি, আর এখানে রিসেপশন রয়েছে। আপনাদের যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে, এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। এদিকে সব রুম রয়েছে, এদিকে ডাইনিং রয়েছে কাম কিচেন, অর্থাৎ আপনারা যদি খাওয়া দাওয়া করেন এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বেশ বড় জায়গা রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়া করতে করতে বাইরের ভিউ এইভাবেই এনজয় করতে পারবেন। খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে, যেহেতু টোটালি এটা একটা গ্লাস ফিনিশ করা রয়েছে, তাই ভিউ কিন্তু খুব সুন্দর রয়েছে। আর সামনেই রয়েছে আপনার কিচেন, এখানে রান্নাবান্না হয়। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখছি, এবং এটা আপডেট করা রয়েছে আর কি। সমস্ত রুমগুলো এদিকে রয়েছে। চলুন, সেকেন্ড ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে। প্রথম দেখাচ্ছি 108 নম্বর। একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, যা বেড আছে আপনারা মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবেন, স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা, অথবা 3 জন অ্যাডাল্ট। সুইচ বোর্ড দেখতে পাচ্ছি, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। একদম লাল রঙের পুরো রুমটা, রুমের ওয়ালের কালারটা আর কি।
এদিকে টেবিল দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে, তবে এখানে কিন্তু কোনো টিভির সুবিধা পাবেন না। এদিকে হ্যাঙ্গার দেখছি, সেই সঙ্গে আয়না রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন এরকম, যেখান থেকে ভিউ কিন্তু অসাধারণ ভিউ। দেখুন খুব সুন্দর ভিউ। সকাল বিকাল আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ এনজয় করতে পারবেন। চলুন এই রুমের যে ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং গিজার। তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই, গিজার পরিষেবা আপনারা পেয়ে যাবেন। এবং রুমটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দরজাটা খোলা রাখলে আপনারা কিন্তু এই বেডে বসে বসে কিন্তু বাইরের খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। জননী ভিলা হোটেলের পরবর্তী একটি ব্যাক রুম দেখাচ্ছি, 103 নম্বর। এটা একটা ব্যাক রুম, এখানে কোনো ভিউ পাবেন না, তবে এখানে ডাবল বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন, আর ওইখানে যা বেড আছে 1 জন, তো 3 আর 4 জন আপনারা এই রুমে থাকতে পারবেন। রুমের মধ্যে একটা টেবিল দেওয়া রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে এবং তাতে আয়নাও লাগানো রয়েছে। আর ওই হলো ডাস্টবিন। এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, সেই সঙ্গে গিজার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে এবং বেসিন, এবং ঠান্ডা জল এবং গরম জলের দুটো পৃথক পৃথক কলও দেখতে পাচ্ছি। তো অসুবিধা নেই কোনো, মোটামুটি ডিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে 4 জন থাকতে চাইছেন একটা রুমে, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 105 নম্বর রুম। এটাও একটা ব্যাক রুম। সমস্ত ব্যাক রুমই বেশি দেখাচ্ছি, কেননা যে ভিউ রুমগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম সব ফুলই রয়েছে আর কি। তো যার জন্য একটা আপনাদের ভিউ রুম দেখালাম, আর বাদ বাকি সবই ব্যাক রুম দেখাচ্ছি। যে বেড আছে আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট। হোটেল কর্তৃপক্ষ একটা বড় ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। রুমের মধ্যে একটা বেডসাইড টেবিল দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন, এবং এখানে আয়নাও লাগানো রয়েছে। আরও দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে ভিতরে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন, ওইখানেও প্লাগ পয়েন্ট আছে, ওখান থেকেও চার্জ করে নিতে পারবেন। এদিকে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ গিজার তো লাগবেই। আর এই হলো আপনার বেসিন, বালতি মগও রয়েছে, ঠান্ডা জল এবং গরম জলের পৃথক পৃথক দুটো কল করা রয়েছে, বেশ ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তবে ভিউ রুমের থেকে ব্যাক রুমের ভাড়াগুলো একটু কম হয়। আপনারা ভ্রমণ তারিখ উল্লেখ করে যদি ওনারা ব্যাক রুম সাজেস্ট করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বলবেন ব্যাক রুমের ভাড়া কিন্তু একটু হলেও কম হয়। আর রুম থেকে বেরিয়ে একটা কমন ব্যালকনি রয়েছে, যেখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। যারা ব্যাক রুমে থাকছেন তারা এখানে এসেও কিন্তু ভিউ এনজয় করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর ভিউ রয়েছে। এরকমই ভিউযুক্ত আরও একটা ভিউ রুম আপনাদের দেখাতে পারবো, 106 নম্বর রুম, 106। এটাও একটা ভিউ রুম, যা বেড আছে আপনারা মোটামুটি 2 জন থাকতে পারবেন। বেডটা একটু ছোটই মনে হচ্ছে আমার কাছে, স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে, অথবা কাপলদের জন্য বেস্ট আর কি। এখানে আমি টেবিল দেখতে পাচ্ছি, রুমের মধ্যে কোনো টিভি কিন্তু নেই, টিভির কোনো অপশান এখানে পাবেন না আপনি। ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন, একটা আয়নাও দেখতে পাচ্ছি। এদিকে হ্যাঙ্গার আছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা কিন্তু সব সময় বিছানায় বসে বসে একটা ভিউ কিন্তু এরকম পাবেন। আর যদি মন চাই বাইরে চলে যাবেন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও বাইরের একটা ভিউ রয়েছে। আমি আপনাদের নাইট ভিউ একটু দেখাচ্ছি, নাইটে কীরকম কী লাগে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে।
ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে বেসিন, আয়না এবং গিজার। ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই, এবং ঠান্ডা জল এবং গরম জলের দুটো পৃথক পৃথক কল করা রয়েছে, ভালো বেশ। এবং এই হলো রুম। যারা সংখ্যায় 2 জন রয়েছেন অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এই রুম থেকে কিন্তু ভিউ সবসময় আপনারা এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল জননী ভিলা হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা কিন্তু ম্যালের থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। তো আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর ফোন নম্বর কিন্তু 100% জেনুইন। এবং এই হোটেলের কিন্তু কলকাতায় একটা বুকিং অফিসও রয়েছে, তার অ্যাড্রেস, ঠিকানা, সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর আগামী দিনে আপনারা যারা জননী ভিলা হোটেলে আসছেন, তাদের কীরকম কী অভিজ্ঞতা রইল সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।